অনেক সময় এরকম হয়, মহিলা মানুষ আসলে পরে মনে করেন যে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে। এই কিছুদিন আগে দুটো বাচ্চা আসছিল একটা মহিলার সাথে, প্রায় অজ্ঞান হয়ে যায় এরকম অবস্থা। যেমন আমার বাবা বিকেলবেলা করে এখানে আসতে পারে না, দোকানদারি করতে পারে না এই গন্ধের চোখে। এরা নিশ্চয়ই পরিষ্কার পরিষ্কার করছে, কিন্তু কি গন্ধটার জন্য তো কিছু করছে না। খুব খারাপ অবস্থায়, মানে দোকানদারি করা, এখানে থাকা 4 দিন 5 দিন পর পরই আমরা অসুস্থ হয়ে যাই। পেট খারাপ, অন্যান্য সমস্যা, খুব সমস্যা হচ্ছে। কারণ একমাত্র এটা দুর্গন্ধের জন্য। দুর্গন্ধের জন্য। এগুলো আসে কোত্থেকে নোংরাগুলো? এই আমাদের মাছ বাজারের নোংরা সব, আশপাশকার নোংরা সব তো এখানেই ফেলছে। আমাদের কি সবারই সমস্যা, নানা রকমের বিমারি পয়দা হবে এটা দিয়ে, আর কি হবে, সবার জন্য সমস্যা আছে এটা। আপনারা চাইছেন কি? আমরা চাইছি এগুলো না হয়, সেটাই চাই, আমরাও পরিষ্কার দেখতে চাই আর কি, এটাই। পাশেই তো করলা নদী রয়েছে। হ্যাঁ, পাশে করলা নদী, আমার বাড়িও পিছনে রায়কোটপাড়া বাড়ি। আচ্ছা, এতে নদী দূষণ হচ্ছে না অনেক? হ্যাঁ, নদী দূষণ হচ্ছে, প্রদূষণ হচ্ছে এগুলো। মানে এইটা পুরসভা দিয়ে তো মানে অনেক রকমের নানা রকমের বিমারি তৈরি হবে, কিন্তু অনেকরা বুঝে না। আমরা চাই কি মানে এটার মধ্যে নোংরা না ফেলি, তাও লোকে ইচ্ছা করে ফেলে দেয়। সবার তো বুঝি সমান নয় না। এই বিষয়গুলো কি পুরসভার কানে গেছে? এগুলো দেখে না? অনেকবারই যায়, কেউ ধ্যান দেয় না দাদা। সবাই তো, ওরাও তো এসে দেখে কীরকম পরিস্থিতি আছে, সবাই তো দেখতে দেয়। তো না ধ্যান দিলে তো আর কিছু করার নেই। আপনার কি বলবেন, কি চাইছেন পুরসভা? আমরা এটাই চাই, মানে পরিষ্কার থাকলে একটু সবার জন্যই ভালো হয়, আমরা এটাই চাই। সময় মতন পরিষ্কার করে না, বা পরিষ্কার করার পর যে একটু মানে এই দুর্গন্ধের জন্য যে কিছু করবে সেটাও করছে না। পুরসভার থেকে দেখে এগুলো? মাঝে মাঝে কমপ্লেন করা হয়, কিন্তু ওই যে একবার আসে, তারপর আর কোনো মানে কোনো ইয়ে করে না, মীমাংসা কিছু করে না। এই হলো সমস্যা এখানকার। কি চাইছেন আপনারা? চাইছেন আমরা চাচ্ছি যে নোংরাটা ফেলার ব্যবস্থা অন্য কোথাও করুক। এবার বাজারে মাঝখানে নোংরা থাকলে তো বাজারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই সাইডে বিকেল হলে আর গন্ধের জন্য লোকজন আসতে পারে না। আগের থেকে বাজার অনেক খারাপ হয়ে গেছে, একমাত্র ওই গন্ধের জন্য। কাস্টমার আসে না? না, কাস্টমার একদম আসে না। করোনা নদীতেও তো এই নোংরাগুলো গিয়ে একটু একটু পড়ছে। হ্যাঁ, ওই পিছন দিকে তো নোংরা, ওদিকে সব নদীতেই পড়ে, অনেক নোংরা ওই পিছনে নদীতে পড়ে। এতে নদী দূষণ হচ্ছে না? অনেক 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 ক্ষতি হচ্ছে এতে। খালি আমাদের বাজার বলে না, অনেক কিছু ক্ষতি হচ্ছে এখানে। অনেক, আমরা তো এই একদম নোংরা পাশেই দোকান করছি, এই যে আমার দোকান, এখানে অনেক সমস্যা হচ্ছে। এখানে মেনলি কি কি দোকান রয়েছে? এখানে সবজি আছে, মশলা আছে, ফলমূল, আর ওই সামনে মাছ বাজার আছে, এগুলোই, মুদিখানা আছে। আপনার কি চান? আমরা চাই যে নোংরাটা এখানে যাতে না ফেলা হয়, আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে রাখে। মানে এই ডাস্টবিন এখান থেকে সরিয়ে নিলে কতটা সুবিধা হবে আপনাদের? তাহলে খুবই ভালো হয়। এই ডাস্টবিনটা যদি এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও শিফট করে বা ফাঁকা জায়গায় করে, তাহলে অনেকটা ভালো হয়। বাজারের মাঝখানে না হ্যাঁ, রেখে? বাজারের মাঝখানে না করে। বাজারের মাঝখানে থাকার জন্য সব থেকে বেশি সমস্যা এই যে বারবার এই বড়ো গাড়িগুলো ঢোকে, নোংরার গাড়িগুলো। এই গোটা রাস্তাটা তাকিয়ে দেখুন কী অবস্থা হয়ে আছে, খালি গাড়ির নোংরা দেখুন। এই রাস্তা দিয়ে এইটুক জায়গাতে যেমন তেমন, গাড়িটা যে এইটুক রাস্তা দিয়ে যে যাচ্ছে, ওই রাস্তা গোটাটাই গন্ধ, দুর্গন্ধে হাঁটা যায় না। গন্ধ পাই, গন্ধ হয়, লোকে কত কত ভালো ভালো খরিদ্দার এখানে আসে না। সেই মানে ক্রেতারা এদিকে আসে না বেশি? না, ভালো ভালো খরিদ্দার এদিকে আসে না। কারণটা কি না আসা? কালো গন্ধ, নোংরা, দুর্গন্ধের জন্য আসে না। আপনারা চাইছেন কি? আমরা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ডাস্টবিন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাক। মানে এখানে একটা ডাস্টবিন তৈরি হয়ে গেছে বাজারের হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, হ্যাঁ। কতদিন এই অবস্থা? আগে তো ছোটো মতো ছিল ওইদিকে, তারপরে আজ 10-12 বছর থেকে তো বড় করে বেশি করে লাগানোর পরে এই নোংরা আবর্জনা আপনার নদীতেও পড়ছে মাঝে মধ্যে? মাঝে মাঝে না, এটা এখানেই থাকে, গাড়িতে করে উঠাই নিয়ে যায়। এখনই গাড়িতে উঠাই নিয়ে যায়। আর এখানে শুয়োরও আসে মাঝে মধ্যে? মাঝে মাঝে আসে, এখন আগের চেয়ে কম, 20 জায়গায়। কতটা দূষণ ছড়ায় এখানটায়? হ্যাঁ, দূষণ কতটা ছড়ায়? অনেক দূর পর্যন্ত তো এই গন্ধটা যায়। দুর্গন্ধ যখন গাড়ি আসে তখন আরও বেশি গন্ধ হয়, যখন এটাকে উঠায়। আপনারা কি চাইছেন, এখান থেকে এটা সরানো হোক নাকি? হ্যাঁ, আমরা তো চাই যে এটা সরে গেলে অনেক ভালো পরিষ্কার হবে জায়গাটা।
গন্ধটা থাকবে না। আপনার নাম দাদা? আমার নাম কার্তিক রায়, কোথায় বাড়ি? ওই তো আচ্ছা, আপনি তো বাজার করতে আসেন, তো কি সমস্যা হয় এখানে? সমস্যা এই গন্ধ টন্ধ সাইড দিয়ে দুর্গন্ধ। দুর্গন্ধ, এটা তো বিশেষ করে খুব সমস্যা। মাঝারি তো এরকম হালকা হালকা দুর্গন্ধ, মাঝারি তো দিতে হবেই, স্বাভাবিক। এগুলো আসে কোত্থেকে এই নোংরাগুলো? নোংরাই তো সব আশপাশের থেকে ফেলে, তারপর রাস্তাঘাটে সমস্যা জাম হয়ে যায়। কি মনে হয় কি করলে ভালো হয় এটা এখানে? পরিষ্কার থাকলে ভালো হয়, এটা উঠাই দিলে খুব ভালো হয় জায়গাটা। দু একটা এরকম দোকান টোকান বসবে, বাজার টাজার, তাহলে গন্ধটা কমবে, তাহলে এই চাই আমরা। মানে এই বিষয়গুলো কি পুরসভা দেখে না? পুরসভা কি করি, অনেক দিন থেকে তো বলা হয়, তুমি শুনে না তো, অনেক থেকে বলা হয়। আপনারা যখন আসেন এই দুর্গন্ধে এই থাকতে গন্ধ হয়? হয় গন্ধটা। আচ্ছা, পাশেই করোনা নদী রয়েছে, পাশেই করোনা রয়েছে। নদী দূষণ হচ্ছে না এই নোংরা আবর্জনা? না, নোংরা তো নদীতে যাচ্ছে না, না, নদীর পাড়েও দেখা যাচ্ছে অনেক নোংরা আছে আবর্জনা। সাইড দিয়ে নদী পরে অনেক আছে। সবাই হয়, সবাই সমস্যা, গন্ধ হয় এখানে। আগের তুলনায় এখন পরিষ্কার হয়েছে। আপনারা কি চাইছেন? এ পরিষ্কার সবসময় রাখার জন্য এটাই বলে আমাদের করি। এই নোংরা আবর্জনা আসে কোত্থেকে? আমাদের মাছপত্রের থেকে আসে এরা। হ্যাঁ, বাজারের লোক থেকে মাছপত্র থেকে আর বাজারের লোক বাজার ফলমূল ফেলে। কতদিন এই অবস্থা? আগে থেকে